আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? বিগত ক্লাসে আমরা ওয়েবসাইটের পরিচিতি নিয়ে ক্লাস নিয়েছিলাম। তো আজকে আমরা আরেকটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলবো। টপিকের নাম হচ্ছে ওয়েবসাইটের প্রকারভেদ বা কাঠামো। ওয়েবসাইট কয় ভাগে আমরা বিভক্ত করি বা ওয়েবসাইট কয়ভাবে গঠন হয় সে নিয়ে আলোচনা করব। তো চলো আজকের ক্লাসটা শুরু করি। আজকের টপিকের নাম হচ্ছে ওয়েবসাইটের কাঠামো। খুব শর্ট ক্লাস হবে আজকে। টপিকের নাম ওয়েবসাইট ওয়েবসাইট কাঠামো। আমাদের আইসিটিতে যে কয়ভাবে আমরা ওয়েবসাইট তৈরি করতে পারি, তা ওয়েবসাইট কাঠামো আমরা চার ভাগে বিভক্ত করি। ওয়েবসাইট কাঠামো আমরা চার ভাগে বিভক্ত করি। প্রথম নাম্বার হচ্ছে ট্রি ট্রি কাঠামো। দুই নাম্বার হচ্ছে নেটওয়ার্ক কাঠামো। নেটওয়ার্ক তোমরা এই নেটওয়ার্ক সম্পর্কে আরো বিস্তারিত জানতে চাইলে তোমরা তোমাদের আইসিটি বইয়ের দ্বিতীয় অধ্যায়ে যদি একটু রিডিং পড়তে পারো তাহলে আরো বিস্তারভাবে এই নেটওয়ার্ক সম্পর্কে জানতে পারবে। এবং তৃতীয় তৃতীয় টপিক হচ্ছে লিনিয়ার তৃতীয় টপিক হচ্ছে লিনিয়ার এবং সর্বশেষ ৪ নম্বর টপিক হচ্ছে হাইব্রিড 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 কাঠামো। তো চলো আমরা আজকে এই ৪টা টপিক ভেঙে ভেঙে আলোচনা করি, তাহলে তোমাদের জন্য বুঝতে সহজ হবে। প্রথমে আমরা আলোচনা করব হচ্ছে ট্রি কাঠামো নিয়ে। ট্রি কাঠামো বলতে কি বোঝায়? তোমার নাম শুনে বুঝতে পারতেছো যে ট্রি কাঠামোটা এমন একটা কাঠামো হবে যেটা গাছের সাথে সাদৃশ্যপূর্ণ। একটা গাছে যেরকম ডাল থাকে, শিকড় থাকে, তারপর পাতা থাকে, আহ, সেই সেই রকমই এই ট্রি কাঠামো। তো চলো ধরো আমরা একটা ওয়েবসাইট তৈরি করব। ওয়েবসাইট তৈরি করার প্রথমে আমাদের যে ধাপটা সেটা হচ্ছে ওয়েবসাইটে একটা হোম পেজ থাকবে। হোম পেজ থাকবে হোম পেজ হোম পেজ আমরা ফেসবুক নিয়ে আলোচনা করি। আমরা ফেসবুকে যখন ঢুকি তখন ঢোকার প্রথমে কিন্তু আমাদের একটা ওয়েব পেজ সামনে আসে। তো সেভাবে এই ট্রি যে কাঠামোটা এটা তো একটা হোম পেজ থাকবে। এবং হোম পেজের নিয়মটা হবে, ধরো একাধিক পেজ থাকে আমাদের ফেসবুকে, যেরকম তোমার হোম, তারপর ভিডিও, তারপর ফ্রেন্ড রিকোয়েস্ট, আর বিভিন্ন যে পার্ট বাই পার্ট বিভিন্ন অপশন থাকে ফেসবুকে, সেরকমই ধরো আমরা 3টে পেজ নিলাম। প্রথম পেজের নাম হচ্ছে এ, দ্বিতীয় পেজ হচ্ছে বি, এবং সর্বশেষ পেজ হচ্ছে সি। এই ট্রি কাঠামোর বৈশিষ্ট্যই হচ্ছে যখন আমরা হোম পেজে ঢুকবো, হোম পেজে ঢোকার পর বিভিন্ন রকম পেজ থাকবে আমাদের সামনে, বিভিন্ন রকম অপশন থাকবে। ফেসবুকের কথা বললেই বা ইউটিউবের কথা বললে দেখা যায় রিলস, মাই কন্টেন্ট, তারপর ভিডিও, এরকম আরও বিভিন্ন যে সিস্টেম থাকে, সেগুলোকে আমরা এই 3টা অপশনে ধরতে পারি, এ বি সি, বা বলা যায় একাধিক যে পেজ থাকে। এবং এই একাধিক পেজ থেকে আবার আমরা বিভিন্ন পেজে যেতে পারি, এক্স, ওয়াই, জেড, সেম ভাবে। মানে আমাদের মেন কথা, আমাদের প্রথমে একটা পেজ থাকবে যাকে আমরা হোম পেজ বলি। হোম পেজ থেকে আরো একাধিক পেজ থাকবে, সেখান থেকে আবার আমাদের একাধিক পেজ থাকবে। মানে মেন কথা, প্রথমে একটা গাছ হিসেবে আমরা একটা ওয়েবসাইটকে ধরি। গাছে যে এরকম বিভিন্ন ডাল থাকে, আবার ডালের বিভিন্ন শাখা থাকে, শাখার আবার বিভিন্ন পাতা থাকে। মানে মেন কথা, আমরা এক পেজ থেকে বিভিন্ন পেজে আমাদের মন মতো আমরা বিচরণ করতে পারি। এই পেজটাকে বলা হয় ট্রি কাঠামো। ট্রি কাঠামো তোমরা এটা একটু খাতায় লিখে নাও, তাহলে তোমাদের জন্য বুঝতে ইজি হবে। তো এরপরের কাঠামোটা হচ্ছে নেটওয়ার্ক কাঠামো। নেটওয়ার্ক কাঠামো শুনে তোমরা বুঝতে পারতেছো যে এটা একটা বিস্তৃত কাঠামো, যেটার কখনো নেটওয়ার্ক তুমি শেষ করতে পারবে না। দ্বিতীয় নাম্বার হচ্ছে নেটওয়ার্ক নেটওয়ার্ক কাঠামো। নেটওয়ার্ক কাঠামো কি? সেম ভাবে আমরা যেরকম আমরা ট্রি কাঠামোতে দেখলাম যে প্রথমে আমাদের একটা হোম পেজ থাকবে, সেম ভাবে আমাদের ধরো একটা মাই সাইট, যে কোনো হইতে পারে মাই সাইট, যে কোনো ওয়েবসাইটের প্রথমে যে হোম পেজ থাকে, সে হোম পেজে ঢোকার পর দেখবে হোম পেজের একাধিক পেজ থাকে। ধরো এ সরি এ
বি, এটাকে আমরা সহজভাবে এ ধরে নিই, মাই সেট বা হোম পেজ যেটা থাকবে সেটাকে আমরা এ ধরে নিই। এ থাকবে, তারপর বি থাকবে, ডি থাকবে এবং এটা একটা সি থাকবে। এই যে দেখো আমরা এখানে চারটা পেজ দিয়েছি। এরকম নেটওয়ার্কের বৈশিষ্ট্য হচ্ছে যখন আমরা এ হোম পেজ থাকবো, হোম পেজ থেকে আমরা এ এ সরি হোম পেজ থেকে আমরা বি সি ডি এই তিনটা পেজে যেতে পারবো। এই যে তিনটা পেজে আমরা গেলাম, এবং এই তিনটা পেজেরও বৈশিষ্ট্য হবে এই প্রত্যেকটা পেজ থেকে প্রত্যেকটা পেজে যাওয়া। আমরা বি থেকে চাইলে এতে যেতে পারবো, সিতে যেতে পারবো, ডিতে যেতে পারবো। মানে মেন কথা আমরা প্রত্যেকটা পেজ থেকে প্রত্যেকটা পেজে আমরা ভিজিট করতে পারবো। আবার ডি থেকে আমরা বিতে যেতে পারবো, এতে যেতে পারবো, সিতে যেতে পারবো। আবার সি থেকেও সেম ভাবে আমরা এতে যেতে পারবো, বিতে যেতে পারবো, ডিতে আসতে পারবো। মানে মেন কথা আমরা প্রত্যেকটা পেজ থেকে প্রত্যেকটা পেজে যাওয়ার জন্য আমরা ভিজিট করার অপশন পাবো। এটাকে আমরা বলতে পারি হচ্ছে নেটওয়ার্ক কাঠামো, বা বিভিন্ন একজনের সাথে ও অপরজনের যে নেটওয়ার্কটা তাকে আমরা বলতে পারি হচ্ছে নেটওয়ার্ক কাঠামো। এবং তৃতীয় নাম্বার যেটা সেটা হচ্ছে লিনিয়ার কাঠামো। তৃতীয় নাম্বার যে কাঠামো সেটা হচ্ছে লিনিয়ার কাঠামো। এই লিনিয়ার কাঠামোটা হচ্ছে একটু বাকি দুইটার চেয়ে আলাদা। কি হবে দেখো, ধরো আমরা একটা হোম পেজ নিলাম। প্রত্যেকটা ওয়েবসাইটে কিন্তু একটা হোম পেজ থাকে। হোম পেজ, হোম পেজ, এখান থেকে এই লিনিয়ারের বৈশিষ্ট্য হচ্ছে তুমি প্রত্যেকটা পেজ থেকে প্রত্যেকটা পেজে যেতে পারবে না। কি হবে দেখো, যদি আমরা হোম পেজ থেকে কোনো পেজ ভিজিট করতে চাই তাহলে আমাদের একটার উপর একটা ভিজিট করতে হবে। ধরো হোম পেজ থেকে আমরা ওয়ান পেজে যাব, তাহলে আমাদের নেক্সট অপশন থাকবে নেক্সটে যাব। এখান থেকে নেক্সট থেকে দুই থেকে আবার ওয়ান থেকে দুইতে যেতে পারবো, দুই থেকে আবার তিনে যেতে পারবো, এখান থেকে আবার চারে যেতে পারবো। মানে মেন কথা আমরা সরাসরি এখান থেকে এখানে যেতে পারবো না। আমাদের প্রথমে এখানে যেতে হবে, এখান থেকে আবার এখানে যেতে হবে, এখান থেকে এখানে, তারপর এখানে। মানে আমাদের নেক্সট ওয়াইজ একটার পর একটা ধাপ বাই ধাপ একটা পেজ থেকে অন্য পেজ যেতে হবে। আমরা সরাসরি এক পেজ থেকে 4 নম্বর পেজ যেতে পারবো না। এটাই হচ্ছে লিনিয়ারের বৈশিষ্ট্য। আমরা সরাসরি কোনো পেজে যেতে পারবো না, আমাদের একটা থেকে একটা আরেকটাতে যেতে হবে ধাপ ওয়াইজ, নেক্সট ওয়াইজ আমরা কাজ করতে পারবো। তো দেখো, এবং সর্বশেষ যে ওয়েবসাইটটা মানে যে কাঠামোটা সেটা হচ্ছে হাইব্রিড। হাইব্রিড নাম শুনে বুঝতে পারতেছেন যে এটা সবগুলো সমন্বয়। 4 নম্বর হচ্ছে হাইব্রিড। হাইব্রিড, তোমার নাম শুনেই বুঝতে পারতেছো যে হাইব্রিড বলতে সবগুলো পেজের সমন্বয়ে যে পেজটা গঠিত হয় তাকে আমরা বলতে পারি হাইব্রিড পেজ। সবগুলো সবগুলো কাঠামোর সমন্বয়, কাঠামোর সমন্বয়, সবগুলো কাঠামো সমন্বয় যে কাঠামো, যে কাঠামো। তো দেখো, হাইব্রিড বলতে সবগুলো কাঠামোর সমন্বয়ে যে ওয়েবসাইট তৈরি হয় তাকে আমরা বলতে পারি হচ্ছে হাইব্রিড কাঠামো। তো এই ছিল আজকের ক্লাসের আলোচনা। আমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত একটা সামারি করি তাহলে আমরা 4টা ওয়েবসাইট কাঠামো পাবো। প্রথমটা হচ্ছে ট্রি, দ্বিতীয়টা হচ্ছে নেটওয়ার্ক, তৃতীয়টা হচ্ছে লিনিয়ার এবং চতুর্থ হচ্ছে হাইব্রিড। ট্রি কাঠামো বলতে কাকে বোঝায়, আমরা যে গাছটা দেখি গাছের প্রথমে পুরো একটা কাণ্ড থাকে, কাণ্ড থেকে আমরা শিকড় পাই, শিকড় থেকে আবার আমাদের পাতা ডাল এগুলো জন্মায়। মানে আমরা একটা পেজ থেকে অন্য পেজে যাওয়ার জন্য বিভিন্ন অপশন পাই। এটা হচ্ছে ট্রি কাঠামো। এবং নেটওয়ার্ক কাঠামো হচ্ছে আমরা প্রত্যেকটা পেজ থেকে প্রত্যেকটা পেজ ভিজিট করতে পারবো, যে কোনো পেজ থেকে যে কোনো পেজ ভিজিট করতে পারবো, তাকে বলা যায় হচ্ছে নেটওয়ার্ক কাঠামো। এবং তৃতীয় নাম্বার লিনিয়ারটা হচ্ছে তোমার, আমরা সরাসরি কোনো পেজে যেতে পারবো না, আমাদের প্রত্যেকটা পেজে যাওয়ার জন্য নেক্সট অপশনটা কাজ করতে হবে। আমরা 1 থেকে 2-এ যাবো, 2 থেকে 3-এ যাবো, 3 থেকে 4-এ যাবো। এভাবে আমাদের ধাপ ওয়াইজ সিকোয়েন্স অনুযায়ী আমরা এক পেজ থেকে অন্য পেজ যেতে পারবো, তাকে বলতে পারি আমরা লিনিয়ার কাঠামো। এবং হাইব্রিড কাঠামোটা হচ্ছে এই বাকি যে 3টা কাঠামো এই সবগুলোর সমন্বয়ে যে কাঠামো গঠন করা হয় তাকে আমরা বলতে পারি হাইব্রিড কাঠামো। এবং হাইব্রিড কাঠামোটাই বেসিক্যালি আমরা যে ওয়েবসাইটগুলো তৈরি করি এগুলোতে ব্যবহৃত হয়। বেশিরভাগ আমরা হাইব্রিড কাঠামো দিয়েই ওয়েবসাইটগুলো তৈরি করি। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। আশা করি তোমাদের এই ক্লাসটা করে অনেক উপকার হবে। সবার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।